যেরকম এফআইআর করেছেন, কল্যাণ ব্যানার্জি আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছেন। 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শূন্য পদ এসএসসিতে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 13,421, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1400 সামথিং, হুগলিতে 1200 সামথিং, কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ। এক তো হচ্ছে 13,421 শূন্য পদের তালিকা ঘোষণা করা, এটা নিয়ে কি বলবেন? আর পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ, এটা নিয়ে কি বলবেন? এগুলো সব মন গড়া করছে, ওদের ইচ্ছা মতো ওরা করছে, আইপ্যাকের পরামর্শে করছে। এর কোনো বাস্তবতা নেই। মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে। মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে। রেজার নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। নভেম্বর মাসের 3rd উইকে আমরা প্রবেশ করে গেছি, মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি। তো এই মাস চলে গেছে, মাঝখানে 2টি মাস আছে। অতএব এসব গল্প ছেড়ে দেন। সবাই জেনে গেছে, 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না। 1 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করা লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না। সবাই জেনে গেছে, সব বোন মা দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না বেরোনো। তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশড হয়ে গেছে। মমতা ব্যানার্জি থাকলে শৌচালয় নির্মাণ থেকেও অর্থ নেওয়া হবে, সবাই জেনে গেছে।